সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েরা কান খাড়া করে। নবীজি মসজিদে নববী থেকে আঙ্গিনায় ঢুকলেন, দেখেন খাদিজা কাজ করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলেন, খাদিজা, একটু আগেই আমার কাছে জিবরাইল আগমন করেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং জিবরাইল আমার কাছে এসে আমাকে একটা সুসংবাদ দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? সুসংবাদ। সুসংবাদের কথা শুনলে মায়েরা খুশি হয় কিনা? খুশি হয়ে গেছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ দিছে? আমার মুসল্লি যারা, তারা হয়তো অনেকে মসজিদে বয়ান শুনছেন আমার, এরপর আবার ভালো করে শুনেন, যাতে আমাদের মা বোনদেরকে আমল করাতে আমাদের জন্য সহজ হয়। তখন খাদিজা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, ওই যে দেখো বারান্দার মধ্যে আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা বসে আছেন। আমার কাছে জিবরাইল আগমন করে আমাকে জানায় গেল যে ফাতেমা জান্নাতের মধ্যে লিডার হবে, নেত্রী হবে। যেরকম সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী বিশ্ব নবী যখন খাদিজাকে বলছেন, খাদিজা রে, জিবরাইল আমার কাছে জানায়া গেল আমাদের কন্যা ফাতেমা জান্নাতের মধ্যে লিডার হবে, নেত্রী হবে। এই কথার দ্বার নবী মার নবী খাদিজাকে বলছেন, সাথে সাথে খাদিজার মনটা খারাপ হয়ে গেছে। এই আসলিয়ার মুমিন, সন্তানের ব্যাপারে মার কাছে সন্তানের বাবা সুসংবাদ দিলেন, জান্নাতের মধ্যে লিডার হবে, নেত্রী হবে। মায়ের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, খাদিজা, কি ব্যাপার, তোমার মুখ কেন মলিন হয়ে গেল? খাদিজা জিজ্ঞাসা করেন, হাবিব, যেই সময় আপনি কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, যেই সময় আপনার ডানে বামে সামনে পিছনে কেউ ছিল না, ওই সময় আমি খাদিজা ছিলাম। আপনি হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন ছিলেন, ধ্যান করতেন। ওই জায়গার মধ্যে আমি কষ্ট করে আপনাকে খাবার পৌঁছে দিতাম। ওগো নবীজি, জান্নাতের মধ্যে লিডার হলে, নেত্রী হলে তো আমি হওয়ার কথা ছিল, আমি না হই আমার মেয়ে কেন হবে? মা মেয়ের ব্যাপারে বলছেন যে আমি হলে কি হতো? ভালো হতো। বাবা, সাউন্ডটা তুমি একটু শোনো, শুনে একটু ঠিক করো। গুম 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 করতেছে, সাউন্ডটা সুন্দর হচ্ছে না। দুনিয়ার মুমিন মুসলমান বাবাজিরা, খাদিজার মনটা যখন মলিন হয়ে গেল, এবার বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী এটা বুঝতে পারছেন। খাদিজা এবার বলছেন, আমি যদি হতাম তো ভালো হতো, আমি না হই আমার মেয়ে কেন হবে? কারণ সিয়ারের লোক সবার আছে না? কথা কয় না, আরো জোরে কয় না। ক্ষমতার লোভ প্রত্যেকটা মানুষের অন্তরেই আছে না নাই? আরে জোরে কয় না, আছে না নাই? এই যে ছাত্ররা যারা স্কুলে পড়ে, স্কুলের যদি 20 জন ছাত্র থাকে, ওই জায়গার মধ্যে স্যার একজনের ক্যাপ্টেন বানায়। কথা হয় না? ওই ক্যাপ্টেন কে হবে এটা নিয়েও ঘুষে ঘুষে নাক একটা সেনা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা এটা অনেক লোভনীয় জিনিস। জান্নাতের মধ্যে ফাতেমা নেত্রী হবে, নিজের আপন মার মন খারাপ যে আমি হইলে তো ভালো হতো। আশ্চর্যের বিষয়, কথা বলেন ঠিক কিনা?
নবীজির স্ত্রীর যদি এই হালত হয়, হাসিনার হওয়াই তো স্বাভাবিক। কথা বলতে হবে, ঠিক কিনা? ক্ষমতার লোভ এমন ভাবে ঢুকছে ভিতরে, সমস্ত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ডেকে বলতেছেন, দেশের জনগণ যত মারা লাগে মারো, ছাত্র জনতা যত মারা লাগে মারো, আমার জনগণ দরকার নাই, আমার সিয়ার দরকার। কথা কন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য অগ্নিকুণ্ড সাজা ছিল। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশাহ, সূরা বুরুজের তাফসিরে ঘটনা আসছে, কুতিলা আসহাবুল উখদুদ, 20,000 মুসলমানকে হত্যা করার জন্য গর্ত খনন করে সেখানে আগুন প্রজ্বলিত করেছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? ওই জামানায় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য অগ্নিকুণ্ড সাজিয়েছিল। জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজ মুসলমানদেরকে হত্যা করার জন্য গর্ত খনন করে ওই গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করেছিল। আর এই বাংলার জমিনে নব্য ফেরাউন শেখ হাসিনা আলেমদেরকে হত্যা করার জন্য, কষ্ট দেওয়ার জন্য আয়নাঘর বানিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যারা জালেম তারা মনে করে দুনিয়ার সব কিছু আমার সাথে আছে, কিন্তু দুনিয়াবাসী একটা কথা সারা জীবন মনে রাখবেন, জালেমের সাথে সবাই থাকলেও একজন থাকে না, তিনি কে? আর মাজলুমের পাশে যদিও কেউ না থাকে, একজন থাকেন, তিনি কে? আল্লাহ ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। এই জন্য তারা ঘোষণা দিয়েছিল 41 সাল আল্লাহ এমন ভাবে ধরছে। কিসের 41 সাল? 24-এ বোল্ড আউট। কথা কি ভুল বললাম? রাগ করতেছে? আল্লামা মামুনুল হক সাহেব কষ্টে ভরা হৃদয় নিয়ে কম কষ্টে বলেন নাই, বলতেছে একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন, একটা আব্দুল্লাহ ইবনে উবাই, এই 4টে মিললে একটা শেখ হাসিনার জন্ম হয়। কথা মনে বোঝে নাই? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? যে একটা নমরুদের মতো জালেম সে ছিল না, একটা ফেরাউনের মতো জালেম সে ছিল না। এই 4 জন মিলে যে জুলুম নির্যাতন ইমানদারদের উপরে করেছিল, তার থেকে বেশি নির্যাতন ফ্যাসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকার মুসলমানদের উপরে করেছিল। ঠিক কিনা মুসলমান? জোশে ভুল বলা যাবে না, তাকবীরে, ঠিক কিনা বলেন? যেটা আবেগ ওটা আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান বাবাজিরা অনেক কষ্টে ভরা হৃদয় নিয়ে এই কথাগুলো তিনি বলেছেন। আমি বলছি, এই বাংলাদেশের মুসলমানেরা ওই 13 সালের 5ই মে রাতের অন্ধকারে শাপলা চত্বরের রক্তের কথা দেশের জনগণ ভোলে নাই। আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান পিলখানা হত্যাকাণ্ডের কথা বাংলাদেশের জনগণ ভোলে নাই। আল্লামা সাঈদীকে জেলে বন্দী করেছিল। বাংলার দামাল ছেলেরা আন্দোলন করতে রাস্তায় নেমেছিল, নির্বিচারে তাদের উপরে পাখির মতো গুলি বর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল, ঠিক কিনা? তথ্য মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে 250 মামলা হয়েছে।
আমি বলবো আর ওর বিরুদ্ধে 250 মামলা করে এই বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে বিচারের আওতায় এনে 500 বার ফাঁসির কাস্টে ঝুলায় মারা দরকার। কথা বলেন ঠিক কিনা? সামনে এক বিপ্লব আসতেছে, বিপ্লব, যেই বিপ্লব ইসলামের বিপ্লব, যেই জোয়ার ইসলামের জোয়ার। এই বিপ্লব ঠেকানোর মতো ক্ষমতা কারো হবে না, এই জোয়ার ঠেকানোর মতো ক্ষমতা কারো হবে না। ওই বিপ্লবে আমাদেরকে শামিল হতে হবে। রক্ত যদি দিতে হয় দেওয়া লাগবে, ময়দানে যদি যেতে হয় যাওয়া লাগবে, সন্তানকে যদি এতিম করতে হয়, স্ত্রীকে যদি বিধবা করতে হয়, বাংলার জমিনে খেলাফত কায়েম করতে, ইসলামী হুকুমত কায়েম করতে, জীবন দিতে, রক্ত দিতে, ময়দানে যেতে কাজ বিহার করে দেওয়া লাগবে। ভাইরা আমার খেয়াল করে, আমার সময় কম আসে। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে আছে তো? বলেন যে আমি হলে তো কি হতো, ভালো হতো। এবার খাদিজা দিল নরম করে বলেন, পয়গম্বর ঠিক আছে, আমার মেয়ে জান্নাতের নেত্রী হবে। সাউন্ডটা কমে গেল কেন? সাউন্ড বাড়াও বাবা, সাউন্ড সমস্যা হলে ঝামেলা, এমনি গলায় প্রবলেম। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যে লিডার হবে, নেত্রী হবে, আমি কারণটা জানতে পারি? নবীজি বললেন, অবশ্যই। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, দয়ার নবী বলেন, এরে খাদিজা, আমার কন্যা জান্নাতের মধ্যে লিডার হবে, নেত্রী হবে, তার কারণ আমি তোমাকে অবশ্যই বলবো। এর আগে খাদিজা বলো, আমি তোমাকে 2টা প্রশ্ন করব, তুমি প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? বিশ্ব নবী বলেন, খাদিজা রে তুমি বলো, তুমি দুনিয়ার জমিনে কত বছর বয়স থেকে পর্দা করে চলো? কত বছর বয়স থেকে পর্দা করে চলো? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খাদিজাকে বিশ্ব নবী বলেন, এরে খাদিজা, বলো বলো, তুমি দুনিয়ার জমিনে কত বছর বয়স থেকে পর্দা করে চলো? খাদিজা বলেন, হাবিব, আমি তো দুনিয়ার জমিনে 55 বছর বয়স থেকে পর্দা করে চলি। এবার বিশ্ব নবী বলেন, খাদিজা রে, তাহলে একটু বলো তো, আমাদের কন্যা ফাতেমা কত বছর বয়স থেকে পর্দা করে চলে? এবার খাদিজা বলেন, পয়গম্বর, আমাদের কন্যা তো বুঝ হওয়ার পর থেকে পর্দা করে চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, খাদিজা, তো বলো তুমি কত বছর বয়স থেকে আল্লাহর ইবাদত করো? এবার খাদিজা ডাক দিয়ে বলেন, 55 বছর বয়স থেকে আমি আল্লাহর ইবাদত করি। নবীজি বলেন, খাদিজা, তাহলে আবার তুমি বলো তো, আমাদের কন্যা ফাতেমা কত বছর বয়স থেকে আল্লাহর ইবাদত করে? খাদিজা বলেন, পয়গম্বর, আমাদের কন্যা ফাতেমা তো বুঝ হওয়ার পর থেকেই আল্লাহর ইবাদত করে। এবার নবীজি বলেন, খাদিজা, তাহলে শোনো, আমাদের কন্যা ফাতেমা জান্নাতের মধ্যে লিডার হবে, নেত্রী হবে। এর কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? 2 কারণের 1 নম্বরের কারণ হলো, নবীজি বলেন, খাদিজা রে, 1 নম্বরের কারণ হলো এই খাতুনে জান্নাত ফাতেমা যে হবে,
জান্নাতের মধ্যে লিডার হবে। এর এক নাম্বার কারণ সে বুঝ হওয়ার পর থেকেই পর্দা করে চলে। আর দুই নাম্বারের কারণ হলো সে বুঝ হওয়ার পর থেকেই আল্লাহর ইবাদত করে, আল্লাহর নবীর সুন্নাত দিয়া তার জীবন সাজা আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আসলে এর যুবক ভাইরা, পর্দার আমার মায়েরা, তো যতটুকু কথা বললাম এখান থেকে আপনাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, আমরাও যদি ফাতেমার সঙ্গে জান্নাতের মধ্যে কর্মী হতে চাই, আর আপনারাও যদি ওই জান্নাতের সদস্য হতে চান, তো আপনাদেরকেও পর্দাশীল হওয়া লাগবে, আপনাদেরকেও পর্দা করে চলা লাগবে। দুই নাম্বার, নবীজির সুন্নাত দ্বারা আপনাদেরকেও প্যাকেটিং হইয়া আল্লাহর ইবাদত করে করে জীবনটারে সাজানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের মায়েরা, আমাদের বোনেরা যে পর্দা করে চলে না, এর জন্য দায়ী কারা? আরো জোরে জোরসে বলেন, আমরা কারা? আরো জোরে জোরসে বলেন। বুঝছেন? এবার পর্দা করবে কেমনে? নিজেও গার্মেন্টস করেন, বউরেও রয়েছে, কথা পাই না, ভুল বললাম নাকি? আমি শুনলাম স্বামী স্ত্রী এক গার্মেন্টসে চাকরি করতে পারে না। স্বামী স্ত্রী এক গার্মেন্টসে চাকরি করতে পারে না। আর স্বামী যদি কোনো মেয়ের সাথে কথা কয়, তো ডাইরেক্ট কয় কুত্তার বাচ্চা, কার সাথে কথা বলবি? কথা কয় না রে ভাই। ওইদিন দেখলাম জিরাবতে খাম্বার লাগে বাঁধছে, এই যে র্যাব, এই যে সেনাবাহিনী কি লেগে বাঁধছে, পরে শুনতে পারলাম যে ওই রাস্তার মধ্যে দুইজন ঝগড়া করতে করতে যাচ্ছে। এটা বুঝছেন? বাস্তব নাকি অবাস্তব? স্ত্রী আবার যদি কারোর সাথে কথা বলে, তাহলে চুলের ছুটি ধরে, কথা হয় না ঠিক কিনা বলেন? চাকরি করেন সমস্যা নাই, কিন্তু পর্দা মেইনটেইন করে করা যাবে, ঠিক কিনা? আল্লাহর বিধান, নবীর সুন্নাত সব ভুলে গিয়ে দুনিয়া কামানোর ধান্দায়, দুনিয়া কামানোর ফিকিরে আমরা আজকে আখিরাতকে বরবাদ করে দুনিয়ার পিছনে ছুটছি। কথা বলে ঠিক কিনা?